দেখছেন টিভি9 বাংলার অনিপার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা বলছে 9টা। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বোলপুরের দিকে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 2 বছর পর নিজের ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। আমরা ছবি দেখাবো, পিসিআর কে বলবো একবার ছবি দেখানোর জন্য। সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে একে একে ভিড় করতে শুরু করেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, অনুব্রত মণ্ডল সম্ভবত গাড়ি থেকে নামছেন অনুব্রত মণ্ডল। দু বছর পর নিজের ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। দলের তরফ থেকে আগেই বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল নিচুতলার কর্মীদের, অনুব্রত যখন ফিরবেন তাকে বীরের সম্মান দিতে হবে। আমি জানি না এটা ঝলক কিনা, এরপরে কোনো বীরের সম্মান রয়েছে কিনা, কারণ আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন বীরভূমে অন্য একটি কাজে। তিনি বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। অনুব্রত মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে সাংবাদিকদের তরফ থেকে যে আপনি কি আজকে দলনেত্রীর সঙ্গে দেখা করবেন, কোনো বার্তা পেয়েছেন দলনেত্রীর কাছ থেকে? অনুব্রত মণ্ডল কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেছেন, শুধু একথাই বলেছেন আমি দিদির সঙ্গে আছি। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, ছবি তো আমরা দেখছি, মানে এটুকু পরিষ্কার যে নিচুতলার কর্মীরা এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ওপর তাদের পুরনো আস্থা অটুট রেখেছেন। অরিত্র, দেখো শুভজিৎ, একদমই তাই, একদমই নিচুতলার কর্মী সমর্থকেরা এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের গাড়ি ঘিরে নিয়েছেন এবং গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছেন। তুমি ছবি দেখতে পাচ্ছ, নিচুমাটির রাস্তা, বোলপুরের যে পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের, সেই পার্টি অফিসের পাশ দিয়ে যে রাস্তা তার বাড়ির দিকে চলে যাচ্ছে, সেই রাস্তায় এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের কনভয় এবং কনভয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে। কর্মী সমর্থকেরা কার্যত ফুলের বৃষ্টি পুষ্প বৃষ্টি করছেন ফিরে আসায়, এবং তাকে পার্টি অফিসের সামনে যে রাস্তা, সেই রাস্তা থেকে বরণ করে পুষ্প বৃষ্টি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে। এবং দেখতে পাচ্ছ যে ছবিটা, এই মুহূর্তে রাস্তায় অনুব্রত মণ্ডলের গাড়ি রয়েছে, একই সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা অনুব্রত মণ্ডলকে একদম কনভয় করে পুষ্প বৃষ্টি। শুভজিৎ, এই ছবি দেখতে পাচ্ছ, পুষ্প বৃষ্টি বোলপুরের নিচুপটির যে রাস্তা চলে যাচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ির দিকে, সেই রাস্তাতে পুষ্প বৃষ্টি কিন্তু করা হচ্ছে। এবং অনুব্রত মণ্ডল, তার যারা কর্মী সমর্থক এবং বীরভূমের বোলপুরের নেতৃত্ব যারা, তারা এই মুহূর্তে কিন্তু অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাচ্ছেন। অনুব্রত মণ্ডলের বাড়ি এখান থেকে এখনো 1 কিলোমিটারের কাছাকাছি, সেই রাস্তা কার্যত পায়ে হেঁটে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রিয় নেতাকে তারা কাছে পেয়েছেন। দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তার শহর বোলপুরের বাড়িতে ফিরছেন, নিজ ভূমে ফিরছেন, এবং তখনই উৎসবের মেজাজ বোলপুর শহরের রাস্তায়। নিচুপটির যে রাস্তা রয়েছে নেতাজি রোড বোলপুর, সেই নেতাজি রোড ধরে অনুব্রত মণ্ডলের কনভয় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে তার কর্মী সমর্থকেরা, স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন, তারা ক্রমশ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন তার বাড়ির দিকে। নেতাজি রোডের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা মুড়ে ফেলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকায়, কারণ এই রাস্তায় আজ থেকে 2 বছর আগে অনুব্রত মণ্ডলের বাড়ির আসা যাওয়ার রাস্তা ছিল এবং এটাই ছিল তার চিরপরিচিত রুট। সেই রাস্তায় তিনি ফের 2 বছর পর যাচ্ছেন। দেখতে পাচ্ছ গাড়ি ঘিরে নিয়েছে তার কর্মী সমর্থকেরা, স্থানীয় নেতৃত্ব যারা রয়েছে, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর যারা রয়েছেন, তারা পর্যন্ত গাড়ি ঘিরে ধরেছেন। আমরা ছবি দেখতে পাচ্ছি, নিচুতলার কর্মী সমর্থক যারা আছেন তারা আজকে অনুব্রত মণ্ডল যাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। হিমাদ্রির কাছে একটু যাই রনিপা, জেলার পরিচিত নেতা, পরিচিত মুখ, বড় নাম, বড় মুখ, কাউকে দেখা যাচ্ছে হিমাদ্রি? হ্যাঁ দেখো, একেবারেই অনুব্রত মণ্ডল আসার আগেই তার বাড়িতে কিন্তু জেলার অন্যান্য বড় নেতারা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম জেলা বীরভূমের সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তিনি যেমন ছিলেন রাজ্যের মন্ত্রী, কারামন্ত্রী,
তিনি ছিলেন। এছাড়াও জেলার অন্যান্য যারা বড় নেতা তারা কিন্তু বেশিরভাগই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি যারা তৃণমূল স্তরের কর্মী, তৃণমূলের কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে ভিড় করছেন, সবুজ আবির খেলছেন, স্বাগত জানাচ্ছেন দাদাকে। আর কয়েক মিনিটের অপেক্ষা। বোলপুর শহরের যে নিচুপট্টির রাস্তা, সেই নিচুপট্টির রাস্তাতে কিন্তু ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের যে গাড়ি, সেই গাড়ি এসে উপস্থিত হয়েছে। কর্মীদের ভিড়ে ঠাসা সেই রাস্তায় আসতে কিছুটা অসুবিধা হচ্ছে। সাধারণ যারা তৃণমূলের কর্মী থেকে শুরু করে বোলপুর শহরের সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তায় নেমেছে এবং এই ছবিটা দেখাবার চেষ্টা করব। বাড়ির সামনে ঠিক কি অবস্থা, কত মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সকলেই সবুজ আবির মেখে তারা প্রস্তুত হয়ে রয়েছে, হাতে ফুল নিয়ে দাদাকে অভ্যর্থনা জানাবার জন্য, দাদাকে অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জানানোর জন্য এবং ওয়েলকাম করার জন্য। তার বাড়ির সামনে ঠিক 2 থেকে 3 দিন আগে যেই চিত্র ছিল এই বাড়ির, তার সেই চিত্র কিন্তু এখন আর নেই। সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ছে। এখন অনুব্রত মণ্ডলের যে আগের যে বাড়ির যে চিত্র ধরা পড়তো সেই চিত্র কিন্তু আজ আবার এই বোলপুর শহরে দেখা যাচ্ছে। হিমাদ্রি, সাংসদ বা জেলা সভাধিপতি কাউকে দেখা যাচ্ছে না? দেখো, একেবারেই তাৎপর্যপূর্ণভাবে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায়নি। জানি না পরবর্তী ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সাথে তাদের কোনো সাক্ষাৎ হবে কিনা বা কোনো তাদের যোগাযোগ করার চেষ্টা হয়েছে কিনা বা যোগাযোগ করা হয়েছে কিনা এখনো পর্যন্ত এই স্পটে কিন্তু তাদেরকে দেখা যায়নি। আমরা বিধায়ককে দেখলাম, মন্ত্রীকে দেখলাম, জেলার অন্যান্য বড় নেতাদের দেখলাম, কিন্তু জেলা পরিষদের সভাধিপতি বা সাংসদরা তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখা যায়নি। হয়তো দাদাকে অনুব্রত মণ্ডলকে তার সাথে কথা বলার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু বাড়ির সামনে যে ছবি সেই ছবিতে তারা কিন্তু কেউ নেই এই মুহূর্তে। হিমাদ্রি, আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে অনুব্রত মণ্ডলের? কান পাতলে কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, তৃণমূলের যারা যিনি মুখপাত্র ছিলেন গতকাল আমাদের জানিয়েছিলেন যে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রবল। সেক্ষেত্রে এখন সময়ের অপেক্ষা যে অনুব্রত মণ্ডলের সাথে দলনেত্রীর কি কোনো দেখা সাক্ষাৎ হবে কিনা, কারণ আজকেই বোলপুর শহরে রয়েছেন অনুব্রত মণ্ডলের তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী, তার সাথে কোনো দেখা হবে কিনা। কাকতালীয়ভাবে আজকেই অনুব্রত মণ্ডল ফিরছেন এবং সেদিনেই এই বীরভূম জেলার এই বোলপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যারা নেতাকর্মী তারা বলছেন যে অবশ্যই এসে পৌঁছালেন তার নিজের বাড়ি বোলপুরের নিচুপটির কাছে তার যে বাড়ি, সেই বাড়িতে আর কিছু সময়ের মধ্যেই ঢুকবেন অনুব্রত মণ্ডল। এখান থেকে বিষয়টা স্পষ্ট, 2 বছর পরেও কার্যত অনুব্রত মণ্ডলের সাথে শাসক দলের সম্পর্ক যে এখনো সুমধুর রয়েছে তার স্পষ্ট প্রমাণ এই রাজ্য পুলিশের সিকিউরিটি এবং রাজ্য পুলিশের কনভয় গাড়ি, যা হুটার বাজাতে প্রবেশ করছেন অনুব্রত মণ্ডলের বাড়িতে। ক্যামেরায় রজতের সাথে অরিত্র, TV9 বাংলা, বোলপুর। আর পাশাপাশি আমরা জানি সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোরবেলা দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং রেলগেটের কাছে যখন তার গাড়ি আটকে যায় তখন তিনি কি বলেছেন শোনাবো। মমতা ব্যানার্জি ভালো আছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে আইনকে সম্মান করি। কেশুদা, আপনি যেমন ছিলেন তার থেকে অনেকটা আপনার শরীর ফিট, এখন শরীর কেমন আছে? শরীর ভালো নেই, পায়ের জন্য সেই চেনা পথ ধরে আবার বাড়ি ফিরছেন, কেমন লাগছে? মানুষের জন্য আছে। মমতা ব্যানার্জি ভালো আছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে আইনকে সম্মান করি। কেশুদা, আপনি যেমন ছিলেন তার থেকে অনেকটা আপনার শরীর ফিট, এখন শরীর কেমন আছে? শরীর ভালো নেই, পায়ের জন্য সেই চেনা পথ ধরে আবার বাড়ি ফিরছেন, কেমন লাগছে? মানুষের জন্য আছে। আমরা দেখলাম অনুব্রত মণ্ডল তিনি কি বললেন। একটু অরিত্রর কাছে যাই। অরিত্র, অনুব্রত মণ্ডল কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরলেন রাজ্য পুলিশের বাহিনী এবং সেই নিরাপত্তায় তাকে নিয়ে আসা হলো বোলপুরে তার বাড়িতে। হিমাদ্রি দেখাচ্ছিল যে তার বাড়িতেও কিন্তু রাজ্য পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এটা তো ইঙ্গিতবাহী। দেখো শুভজিৎ, একদমই রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল প্রবেশ করেছে। দেখতে পাচ্ছ তার গাড়ি আস্তে আস্তে ঢুকছেন তার বাড়ির উদ্দেশ্যে। ভিতরে রয়েছেন অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মণ্ডল। একদম বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছে অনুব্রত মণ্ডলের কনভয়। স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যারা জেলা নেতৃত্ব বা একদম সাধারণ কর্মী সমর্থক তারাও এসে পৌঁছে গিয়েছেন এবং পুষ্পবৃষ্টি, ফুলের বৃষ্টি করে কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয়েছে তার নিচুপটির বাড়িতে, যে বাড়ি দিন কয়েকদিন ধরেই
কিন্তু সাজ সজরব, বাড়ি রং করা হয়েছে, বাড়ির আগাছা পরিষ্কার করা হয়েছে এবং সেই বাড়িতেই অনুব্রত মণ্ডল এসে পৌঁছে গিয়েছেন। সরাসরি ছবি দেখতে পাচ্ছ, একদম নিচুপটির যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছালেন অনুব্রত মণ্ডল। প্রচুর কর্মী সমর্থকের ভিড়, সেই ভিড়ের মধ্যে থেকে অনুব্রত মণ্ডল আর কিছু সময় পরে গাড়ি থেকে নেমে তার যে বাড়ি, তার যে চিরপরিচিত বসার অফিস যেটি ছিল নিচুপটিতে, সেই অফিসের ভিতরেই প্রবেশ করবেন একদা বীরভূমের দুর্দণ্ড প্রতাপী নেতা অনুব্রত মণ্ডল। এবং প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন তার বাড়ির সামনে। সবুজ আবির খেলা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনজোয়ার, জনতার মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল বাড়ি ফিরছেন 2 বছর বাদে। বিজেপি কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। জামিন তো পেতেই পারে যে কেউ, এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি, যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য।